খালি হাতে যাবে না। অনেককে বলতে শুনেছি যে খালি হাতে এসেছ, খালি হাতে যাবে না। খালি হাতে যাবে কেন? তোমাকে তো কিছু সঙ্গে করে নিয়ে যেতেই হবে। কি নিয়ে যাবে সঙ্গে? তোমার কর্মটা তুমি নিয়ে যাবে। তুমি যা কর্ম করেছো, তুমি কি মনে করছো যে আমরা যা করছি ভগবান দেখতে পাচ্ছে? ভগবান সব দেখতে পাচ্ছে। মানে কীর্তনিয়া দেখতে পাচ্ছে না, একটু ঘুমিয়ে গেলে সেই ফাঁকে ঘুম দিয়ে। মানে কীর্তনিয়া দেখতে পাচ্ছে না, তাই কি হয়েছে? যিনি উপরে বসে আছেন তিনি তো সব দেখতে পাচ্ছেন। জগৎ জোড়া সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। কি করছে সকল কিছু একদিন হিসাব দিতে হবে। কোনদিন এপার থেকে যেদিন ওই পারে যাবে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত খাতা খুলবে, আর কি কর্ম করেছেন সেই কর্মের হিসাবটা কিন্তু সেদিন দিতে হবে। ও তুমি ভেবেছ কি মনে এ তৃণভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। মরিবারিয়া আশা হবে না গো, মরিবারিয়া আশা হবে না। ও তাই তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে আশা হবে না গো, বারে বারে আশা হবে না। সাবধানে চলো হও হুঁশিয়ার রে মানুষ। যা সময় গেছে, যা যে কটা দিন বেঁচে আছি সাবধান হয়ে যাও। কি তোমার কর্ম তুমি একবার জেনে নাও। কোথায় জানবে তুমি? মায়েরা কোথায় জানবো? জানতে গেলে গুরু চরণে যেতে হবে। হরি বল বলে আমাদের দেশের মধ্যে কোথায় আছে নেপাল ভুটান, সেটা জানতে গেলে যেমন ভূগোল বই খুঁজতে হয়। হরি বল ভগবানকে জানতে গেলে গীতা ভাগবত শুনতে হবে। তাই বলছে মানুষ সাবধান হয়ে যাও।
কেন জানো? তুমি যখন এবার থেকে ওই বাড়ি যাবে তোমার বিচার কি করবে? পশুর মতো কর্ম করো না। একটা পশু যেমন খায় মানুষও খায়, পশু ঘুমায় মানুষও ঘুমায়, পশু মৈথুন করে মানুষও করে, মানুষ ভয় পায় পশুর ভয় পায়, কিন্তু মানুষের চৈতন্য আছে পশুর চৈতন্য নয়। একটা কথা মাথায় রাখবে, এই চারটে জিনিস আমাদেরও আছে পশুও আছে, কিন্তু হয় না একটা জিনিস আমাদের আছে সেটা পশু না। বলে একটা পশু মরে গেলে এপার থেকে ওই পারে গেলে পশুর বিচার হবে না, কিন্তু মানুষ তুমি মরে গেলে তোমার এপার থেকে ওই পারে গিয়ে তোমার বিচার দিতে হবে। হরি হরি বল। সাবধান সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা যে ডুবে যায় আসে অন্ধকার। সাবধানে চলো হও হুঁশিয়ার, তোমার বেলাতে ডুবে যায় আসে যে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার। এই মানুষ দেবতাই হয় অবতার। দেখো, এই মানুষই কিন্তু দেবতা হয়। মানুষ মানুষকে মনে রাখে কর্মের জন্য। আজকে কর্মটা ভালো করতে হবে বাবা। আজকে বিনয় বাদল দিবসকে সবাই মনে রেখেছে কিসের জন্য? কর্মের জন্য। নেতাজিকে মনে রেখেছে কিসের জন্য? কর্মের জন্য। বিবেকানন্দকে মনে রেখেছে কিসের জন্য? কর্মের জন্য। বিদ্যাসাগরকে মনে রেখেছে কিসের জন্য? কর্মের জন্য। তাহলে কর্মটা হচ্ছে সব থেকে বড়। তাহলে এত সুন্দর মানুষ হয়ে যদি পশুর মতো মরে